দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, বিএনপি মহাসচিবের আগমন ঘিরে প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি শাইলি, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে আজকে আর কিছুক্ষণ পরে সকাল 11টা নাগাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রংপুরের পীরগঞ্জের বাবনপুরে, আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপরেই আমি যে জায়গাটিতে রয়েছি এটি স্থানীয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠ। এই মাঠে কিন্তু যে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির যে কেন্দ্রীয় নেতারাও কিন্তু তার সাথে সফর সঙ্গী থাকবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু ধীরে ধীরে এই সমাবেশের স্থলে যোগ হচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমরা একটু আসলে কথা বলতে যাই যে উপজেলা অর্থাৎ পীরগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক আনিস ইসলাম, আসলে আনিসুর আপনার কাছে জানতে চাই যে আসলে কি ধরনের পদক্ষেপ আজকে কি ধরনের আয়োজন রয়েছে তাকে ঘিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আজকে এখানে আমাদের আয়োজন। এখানকার পীরগঞ্জের কীর্তি সন্তান জাফরপাড়া শাহিদ আছেন আবু সাইদ, এই বীরশ্রেষ্ঠ আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমাদের প্রাণপ্রিয় মহাসচিব আমাদের এখানে আসতেছেন। এই প্রাণপ্রিয় মহাসচিব আগমন উপলক্ষে কবর জিয়ারতের পাশাপাশি আমরা এখানে বিএনপি তথা সকল অঙ্গ সংগঠন এখানে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে। আমি দেখতেছি আসলে সম্প্রীতি সমাবেশটা জনস্রোতে পরিণত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ধন্যবাদ। আর একটু আমরা কথা বলবো যে উপজেলা বিএনপির যে আহ্বায়ক অর্থাৎ পৌর বিএনপির পীরগঞ্জ পৌর বিএনপির যে আহ্বায়ক রয়েছেন সাইফুল আজাদ, তিনি কমিশনার, তার কাছে কথা বলবো যে আসলে আপনাদের নেতাকর্মীরা কতটা উজ্জীবিত এই যে বিএনপির যে মহাসচিবের আগমনকে ঘিরে। বিসমিল্লাহির রহমানির রহিম, একটি কথা না বললেই নয়। আজকে এই রংপুর জেলা তথা পীরগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব সাইফুল ভাই সাধারণ মানুষের যে আন্দোলন, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, তাদের হত্যা নির্যাতন গুম এবং দ্রব্যমূল্য উদ্যোগতি সহ যে একটা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সরকারের পতন হয়েছে সাইফুল রংপুর জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে। পাশাপাশি আরেকটি যোগ হয়েছে আবু সাইদ ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে এই গ্রামেরই জন্ম। তাহলে এই গ্রামে দুইজনের জন্ম, একটা আবু সাইদ ভাইয়ের জন্ম, সাইফুল ভাইয়ের জন্ম। এখান থেকে মুক্তির সংগ্রাম, এখান থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এবং আজকে যে সম্প্রীতি সমাবেশ, এশিয়া মহাদেশের জনপ্রিয় মহাসচিব আজকে আমাদের জাফরপাড়া মাদ্রাসা আসবে, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম করে এখান থেকেই আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে এখানে যে হত্যা জুলুম নির্যাতন তার বিচার সহ এই এলাকায় আবু সাইদ ভাই নামে মেরিন একাডেমি সহ আরো বিশ্ববিদ্যালয় সহ আমরা দাবি জানাবো মহাসচিব মহোদয়ের নিকট। ধন্যবাদ। জি শাইলে, যেমনটা শুনছিলেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে অর্থাৎ বিএনপি সহ অন্যান্য যে সংগঠনের যারা আসলে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে খণ্ড খণ্ড মিছিল আকারে কিন্তু তারা কিন্তু এই মাঠে উপস্থিত হচ্ছেন এবং এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা জড় হচ্ছেন। তবে সব মিলে জানিয়ে রাখি যে সকাল 11টার পরে কিন্তু যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন, সেখানে তার যে পরিবারের লোকজনের সাথে দেখা করবেন এবং খোঁজ খবর নেবেন। এরপরে শহীদ যে আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি কিন্তু এই জাফরপাড়া কামিল মাদ্রাসার যে সম্প্রীতি সমাবেশে কিন্তু যোগ দেবেন, সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এমনটাই তথ্য ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।